করি, আমি যেভাবে তাওয়াফ করি, আমি যেভাবে সাড়ি করি, আমি যেভাবে হজের কার্যকলাপ করি, সেম তোমরা আমার মাঝে খুঁজো, আমার মাঝে দেখো, আমি যেভাবে করি সেভাবে গ্রহণ করো। এভাবে জাকাতের বিষয়, হজের বিষয়, রোজার বিষয়, মুআমালার বিষয়, মুআশারার বিষয়, লেনদেনের বিষয়, সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শের মধ্যে সব বাস্তব রূপ আছে। কোরআন হচ্ছে সংক্ষিপ্ত একটা কিতাব, আসমানি কিতাব, এখানে বিস্তারিত নাই। আর বিস্তারিত কোরআনের ব্যাখ্যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হচ্ছে কোরআনের ব্যাখ্যা, কোরআনের বাস্তব রূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ তোমাদের জন্যে কোনো রাজনৈতিক নেতা, কোনো রাজনৈতিক দল, কোনো ব্যবসায়িক নেতা, কোনো পেশাদার নেতা আদর্শ বাস্তব আদর্শ নয়। বাস্তব তোমাদের আদর্শ হচ্ছে তোমাদের প্রিয় নবীর মধ্যে আছে। তোমার রাজনৈতিক যে নেতা, তার কাছে তুমি শুধু পাইবা 5 বছরের 10 বছরের একটা রাজনৈতিক একটা দিক, রাজনৈতিক একটা দিক পাবে। ব্যবসায়ী নেতার মধ্যে সামান্য শুধু ব্যবসার বিষয় পাবে, কিন্তু তোমাদের প্রিয় নবী আমার হাবিব, তার মাঝে তোমরা পাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের যা যা প্রয়োজন হয়। যেমন তোমার একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, এখন তুমি দেখবা ইসলামের দৃষ্টিতে এই বাচ্চার কীভাবে নামকরণ করা হয়, ইসলামের দৃষ্টিতে নবজাতকের জন্য করণীয় কি। এই বাচ্চার যখন 7 বছর বয়স হয়ে যায়, তখন মহানবী কি বলেছে, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তানদেরকে আদর্শ, তোমাদেরকে সন্তানদেরকে কি করো, আদেশ করো নামাজের। ওয়াদরিবু আলাইহা ওয়াহুম আবনাউ বিসসিনিন বিআশরি সিনিন, 10 বছর হলে তাকে সামান্য ভয় দেখাও নামাজ পড়ার জন্য। যখন সে বিবাহের উপযুক্ত হয়ে যাবে, এখন আমাদের দেশের আইন 21 বছর, মেয়েদের 18 বছর, কিন্তু তোমার ইসলাম কি বলে, তোমার মহানবী কি বলে, তুমি আগে সেটা ফলো করো। মহানবী বলেন, যখন সন্তান বালেগ হয়ে যায়, ভালো করে বুঝিয়ে, সন্তান যখন, মোবাইলটা দাও, সন্তান যখন বালেগ হয়ে যায়, তখন এই সন্তান কি করে জানেন, আমাদের অনেকের খেয়াল নাই, আমরা অনেকে খেয়াল করি না, অনেকে এদিকে খুব অবহেলা করি। অবহেলার বিষয়টা কি? অবহেলার বিষয়টা হচ্ছে, আমার সন্তানের বয়স 14 বছর, 16 বছর, এই সন্তান যৌবনের তাড়নায় খারাপ কাজ করছে, খারাপ জায়গায় যাচ্ছে, সম্পূর্ণ দায়ভার আপনার উপরে। আপনার উপরে কেন? আপনার উপরে হচ্ছে, ইসলামে বলে একটা বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব বালেগ হওয়ার আগ পর্যন্ত মা বাবার উপরে। যখন সে 14 বছর বালেগ হয়ে গেছে, এখন আর আপনার উপরে তার ভরণ পোষণের দায়িত্ব নাই। এখন যদি আপনি তাকে ভরণ পোষণ করেন, এটা আপনি দয়া করেছেন তার উপরে। এই শিক্ষাটা তাকে আপনি আগে থেকে দেওয়া দরকার আছে, যে বালেগ হয়ে গেলে আমার উপর আর জিম্মেদারি নাই, তোমারটা তুমি দেখবে। কোনো মা বাবা যদি নাও করে, আল্লাহ তাকে ধরবে না। আর যদি কোনো মা বাবা করে, এটা দয়া। এরপরে আসেন, সে যৌবনের তাড়নায় যখন 14 বছর থেকে জেনা ব্যভিচারে লিপ্ত, এটা আপনার উচিত ছিল তাকে বিবাহের উপযুক্ত করে দেওয়া। আমাদের এই পৃথিবীটা রাজত্ব করতেছে ইহুদি খ্রিস্টানেরা। তারা চায় মুসলমানের সন্তানেরা জেনা ব্যভিচারে লিপ্ত হোক। বিভিন্ন খোড়া যুক্তি দিয়া তারা 18 বছরের আগে যদি কোনো মেয়ের বিবাহ হয়, তাকে পুলিশ দিয়া প্রশাসনিকভাবে তাকে হয়রানি করা হয়। অথচ 18 বছরের আগে যদি এই মেয়ে প্রেম করে, জেনা করে, ব্যভিচার করে, তাকে যদি কেউ এই জেনা ব্যভিচারের কারণে যদি সামাজিকভাবে হ্যায় করে, ওই সমাজকে প্রশাসনে ধরে। এটা পৃথিবীর একটা ইন্তেজাম। কারণ এই ইন্তেজামটার হাত কার? ইহুদি খ্রিস্টানদের। সে জেনা করবে, ব্যভিচার করবে, তুমি যদি খারাপ কিছু বলো, তোমাকে গ্রেফতার করবে, তাকে গ্রেফতার করবে না। আর সে 14 বছর 15 বছরে তার বিবাহের দরকার, বিবাহ দিলে তোমাকে গ্রেফতার করা হবে। এ হলো
আমাদের পৃথিবীর অবস্থা। অথচ রাসূলুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আদর্শ কি? তোমার সন্তানের বয়স 15 উপরে হয়ে গেছে, দ্রুত তাকে যদি দেখো জেনা ব্যভিচারের আশঙ্কা আছে, অবস্থা বেগতিক দেখো, দ্রুত তাকে বিবাহ করাইয়া দাও। মেয়ে হইলেও বিয়ে করাই দাও, সন্তান হলেও বিয়ে করাই দাও। কেন? কারণ সে যত জেনা ব্যভিচার করবে, দেরি করবে। আমরা এই প্রস্তুতিটা আগ থেকেই নেই না, বলি যে সে কি খাওয়াবে, কি করবে। এই পরিবেশগুলো কিন্তু আমরাই তৈরি করেছি। কি খাওয়াবে, বিয়ে করালে কি চাকরি করবে, সে তার হবে কি না, এগুলো আমাদেরই তৈরি। ওই যে তাকে আগ থেকে যদি শিক্ষা দেয় যে তোমার বালেগ হয়ে গেলে তোমার আর কোনো কি নাই, আমার কাছে দায়িত্ব নাই। পটিয়া মাদ্রাসার একজন ওস্তাদ ছিলেন, খুব আল্লাহওয়ালা বুজুর্গ। ওনাকে বোয়ালি সাহেব বলা হইতো আর কি, বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাই। তার সন্তানের বয়স 16 বছর হলো যখন, তো তিনি একদিন দেখলেন যে মাদ্রাসায় একদিন সে ভোর রাতে গোসল করতেছে। তখন তিনি কাল বিলম্ব না করে এই সন্তানকে বিয়ে করাই দিয়েছেন। বলল যে সন্তান বালেগ হয়ে গেছে, 16 বছরে বিয়ে করাই দিয়েছে। তা আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমগুলো মূলত ইহুদি খ্রিস্টানদের থেকে তৈরি হয়। এই যে একটা এখন বর্তমানে খুব অল্প বয়সে বিয়ে করাই দিলে সন্তানগুলা বাঁচে, সন্তানকে ধরে রাখে, পরে সন্তান পালিয়ে যায়। অল্প বয়সে এখন বিয়ে, যেহেতু চতুর্দিকের অবস্থা ভয়ানক, নাজুক অবস্থা, সুতরাং মেয়ের বয়স 13, 14, 15 যাই হোক বিয়ে করাই দিতে হবে। সন্তানের বয়স উপযুক্ত হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, শারীরিকভাবে অবস্থা হয়েছে, আর্থিকভাবে হয়েছে, আপনি করাই দিতে হবে। বিয়ে 6 প্রকার। একটা ফরজ, বিয়ে করানো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব। ফরজ বলা হয় আপনার একটা সন্তানের বয়স বালেগ হয়েছে এবং আপনার বিয়ে করানোর মতো অর্থ সম্পদ আছে, এবং এই সন্তানকে বিয়ে না করাইলে সে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, এই সন্তানকে বিয়ে করানো ফরজ। আর একটা সুন্নত বিষয়, বিবাহের উপযুক্ত হয়েছে, বিয়ে না করাইলে আপাতত সে জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, এটাকে বলা হয় হালতে ইরতিদাল, স্বাভাবিক অবস্থা, তখন হলো সুন্নাত। হারাম, তার শারীরিক অসুস্থতা আছে অথবা তার অবস্থা মিসকিন অবস্থা, কোনো কিছুই নাই, তখন তাকে বিয়ে করানো যাবে না, তখন তার জন্য সে রোজা রাখবে। তাহলে এই বিষয়গুলো কার